বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যুখরুফ আয়াত 37। শয়তানাই মানুষকে সৎ পথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে তারা সৎ পথে পরিচালিত হচ্ছে। আয়াতের তাফসীর। শয়তানেরাই মানুষকে সৎপথ হতে বিরত রাখে, আর মানুষ মনে করে তারা সৎপথ প্রাপ্ত। এক অর্থাৎ এই শয়তান তার সত্যের পথে বাধা হয়ে তা থেকে তাকে বিরত রাখে এবং সব সময় তাকে বুঝায় যে তুমি সত্যের উপর আছো। ফলে সে আসলে নিজের ব্যাপারে এই ধারণা করতে লাগে যে সে সত্যের উপর রয়েছে। অথবা কাফের শয়তানদেরকে সৎপথ প্রাপ্ত মনে করে এবং তাদের আনুগত্য করে চলে। ফাতহুল কাদির আয়াত 38। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত, কত নিকৃষ্ট সহচর সে। আয়াতের তাফসীর। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মাঝে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত। সুতরাং কত নিকৃষ্ট সহচর সে। এক দ্বিবচন দুই পূর্ব থেকে পূর্ব ও পশ্চিমকে বোঝানো হয়েছে। এর মাখসুস বেজাম্য নিন্দিত উৎস আছে। হে শয়তান, তুমি অতীব নিকৃষ্ট সাথী। এটা কাফের কিয়ামতের দিন বলবে। কিন্তু সেদিন এই স্বীকৃতির লাভ কি হবে? আয়াত 39। যেহেতু তোমরা সীমালঙ্ঘন করেছিলে, তাই আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজে আসবে না, তোমরা তো সবাই শাস্তিতে শরিক। আয়াতের তাফসীর। ওদেরকে বলা হবে, তোমরা সীমালঙ্ঘন করেছিলে। আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজে আসবে না। নিশ্চয় তোমরা সকলেই শাস্তির ভাগী হবে।